শ্রী শ্রী সদ্গুরু সংঘ দ্বিতীয় খণ্ড। গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। প্রকৃতি পূজায় শ্রী শ্রী গুরুদেবের অভয়দান। বাড়িতে আসিয়া গুরুদেবের আদেশ অনুযায়ী ব্রহ্মচর্যের নিয়মগুলি যথামতো প্রতিপালন করিয়া সাধন ভজনে দিনরাত কাটাইতে লাগিলাম। গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণগণ, আত্মীয় স্বজন এবং মুরব্বীগণ, যাহারা এতকাল আমার উপর ব্যবহারিক অনাচারে বিষম বিরক্ত ছিলেন, তাহারাও শতমুখে আমার সুখ্যাতি করিতে লাগিলেন। ভদ্র অভদ্র, স্ত্রী পুরুষ প্রভৃতি সকল লোকই আমাকে সদাচারী, চরিত্রবান, ভজননিষ্ঠ ব্রাহ্মণ বলিয়া শ্রদ্ধা ভক্তি করিতে আরম্ভ করিলেন। দূর গ্রামবাসী এবং পাড়াপড়শিগণও আমাকে তাহাদের শারীরিক, মানসিক এবং সাংসারিক নানা প্রকার দুরবস্থার ও দুর্ঘটনার কথা জানাইয়া আশীর্বাদ চাইতে লাগিলেন। ভগবানের কৃপায় কেহ কেহ উৎকট রোগে আপদে বিপদে নিষ্কৃতি লাভ করিয়া অযথা আমার নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করিতে আরম্ভ করিলেন। চতুর্দিকে আমার প্রচুর প্রশংসা প্রচার হইয়া পড়িল। আমার প্রতি গুণারোপ নিতান্তই অনর্থক। এইসব ব্যাপারে আমার কোনোই সংস্রব নাই, ইহা পরিষ্কার জানিয়াও সাধারণের স্তুতিবাদ আমার ভালোই লাগিতে লাগিল। সময় সময় দেখিতে লাগিলাম, যাহাদের ক্লেশ আমার প্রাণে স্পর্শ করে, যাহাদের বিপদে আমি অভিভূত হই, আমি তাহাদের কল্যাণ কামনা করিলে ঠাকুর তাহাদের শুভ করেন, উৎপাতের শান্তি করেন। এই সকল দেখিয়া আমার মনে হইল, কড়ায় গণ্ডায় নিয়ম রক্ষা করিয়া চলিতেছি, ভজন সাধনে দিনরাত অতিবাহিত করিতেছি। 10 জনেও আমার চরিত্রের এবং অনুষ্ঠানের যথেষ্ট প্রশংসা করিতেছেন, সুতরাং সত্য সত্যই আমি ধন্য হইয়াছি। এই প্রকার ভাব অন্তরে আসাতে নিজের উপরে আমার অতিরিক্ত বিশ্বাস জন্মিল। ভাবিলাম, ঠাকুরের অলৌকিক ঐশ্বর্যের কণিকা আমার ভিতরে সঞ্চারিত হইয়াছে। তার অসাধারণ কৃপায় এবার আমি যথার্থই নিরাপদ হইয়াছি। এইরূপ সংস্কারে আমি ধীরে ধীরে গর্বিত হইয়া পড়িলাম। স্ফূর্তি ও আনন্দ করিয়া সকলেরই সহিত নির্ভয় মিশিতে লাগিলাম। আমার চরিত্রে সাধারণের অতিরিক্ত বিশ্বাস হওয়াতে নিঃসংকোচে যুবতীরাও স্বেচ্ছামতো স্বজনে নির্জনে আমার নিকটে আসিতে আরম্ভ করিলেন। সকলেই আপন আপন প্রাণের কথা আমাকে বলিয়া আরাম পাইতে লাগিলেন। একদিন একটি পরমা সুন্দরী পূর্ণ যৌবনা ব্রাহ্মণ কন্যা আসিয়া কাঁদো কাঁদো স্বরে আমাকে বলিলেন, ভিতরের অসহ্য জ্বালা আর আমি সহ্য করিতে পারি না। তোমাকে মনে পড়িলেই আমার বিষম অবস্থা উপস্থিত হয়। ভোগের লালসায় অস্থির হইয়া পড়ি। আমার এই কামনার পরিতৃপ্তি করো। আমি তাহাকে বলিলাম, একসময় তোমার উপরেও আমার ভয়ানক লোভ ছিল। গুরুদেব তাহা এখন শান্তি করিয়াছেন। ব্রহ্মচর্য গ্রহণ করিয়াছি, চিরকালের জন্য ওসব কার্যে বঞ্চিত হইয়াছি। যুবতী বলিলেন, তাহলে আমার এই ভাব যাহাতে নষ্ট হয় তাহার উপায় বলে দাও। আমি আর এই যন্ত্রণা সহ্য করিতে পারি না। উহার ক্লেশের কথা শুনিয়া আমার প্রাণে বড়ই লাগিল। আমি উহাকে আশ্বাস দিয়া বলিলাম, তুমি নিশ্চিন্ত হও, নিশ্চয় আমি তোমার শান্তির ব্যবস্থা করিব। এই ঘটনার পরে যুবতী সুবিধা পাইলেই আমার ঘরে আসিয়া বসিতেন। আমিও তাহাকে ধর্ম প্রসঙ্গে নানা দৃষ্টান্তে সংযমের উপদেশ করিতাম, কিন্তু অবসর পাইলেই তিনি কাতর ভাবে তাহার অসহ্য জ্বালার নিবৃত্তির উপায় আমাকে জিজ্ঞাসা করিতেন। যদিও কামোন্মত্তা কামিনীর কমনীয় অঙ্গস্পর্শে দেবদুর্লভ ব্রহ্মচর্যের অতুলনীয় অমৃত ফল ইতিপূর্বেই আমি হারাইয়াছিলাম, তথাপি বর্তমানে গুরুর কৃপায় কামশূন্য অচঞ্চল অবস্থায় অতিরিক্ত গর্বিত থাকাতে আমি ভাবিলাম, শুনিয়াছি বিশুদ্ধ নির্মল হৃদয়ে নির্বিকার কামশূন্য অবস্থায় কোনো ব্যক্তি প্রকৃতির রতি মন্দিরে
মহাশক্তির পূজা করিলে তাহাতেই কামিনীর কামের উপশম হয় এবং উপাসকেরও প্রকৃত অবস্থার পরীক্ষা হয়। ভালো, আমি তাহাই করি না কেন? যুবতীর অঙ্গস্পর্শ করিতেই আমার নিষেধ, কিন্তু দূর হইতে পূজা করিতে আর দোষ কি? আমি এই প্রকার স্থির করিয়া তাহাকে আমার সংকল্প জানাইলাম। রমণী সন্তুষ্ট মনে সম্মতা হইলেন। মাঘ মাসের কোন এক পবিত্র তিথিতে বিশেষ একটি কার্য উপলক্ষে পাড়ার সমস্ত লোকই আমাদের বাড়িতে নিমন্ত্রিত হইয়া আসিলেন। ওই দিনই এই কার্যের প্রশস্ত দিন মনে করিয়া আমি সংকল্প অনুসারে শক্তি পূজার আয়োজন করিলাম। যজ্ঞকাষ্ঠ সমেত ঘৃত, বিল্লপত্র, অতসী, জবা, অপরাজিতা, ধূপ, ধূনা ও চন্দনাদি পূজোপকরণ সংগ্রহ করিয়া দিবা দ্বিপ্রহরে যুবতীর নিকট উপস্থিত হইলাম। সংকেত মাত্র অভিপ্রায় অবগত হইয়া হৃষ্ট মনে তিনি আমার অনুগামিনী হইলেন। জনপ্রাণী শূন্য কোনো এক নিভৃত স্থানে অবিলম্বে আমরা পৌঁছিলাম। পরে আসনে উপবেশনপূর্বক কামিনীকে কিঞ্চিৎ অন্তরে অবস্থান করিতে বলিলাম। তৎপরে শ্রী শ্রী চণ্ডীর কিয়দংশ পাঠ করিয়া স্থির মনে কিছুক্ষণ গায়ত্রী জপ করিলাম। অতঃপর অগ্নি প্রজ্বলিত করিয়া একান্তভাবে নিজ ইষ্টরূপ প্রদীপ্ত হুতাসনে ধ্যান করিতে লাগিলাম। তখন জবা, অপরাজিতা এবং বিল্লপত্র ঘৃতে মিশ্রিত করিয়া সাবিত্রী মন্ত্রে কয়েকবার অগ্নিতে আহুতি দানে হোম সমাপন করিলাম। পরে করজোড়ে ঠাকুরের চরণোদ্দেশ্যে প্রণাম করিয়া কাতরভাবে প্রার্থনা করিতে লাগিলাম, গুরুদেব, আজ আমি বিষম কার্যে প্রবৃত্ত হইতেছি। এখন আমি হিতাহিত জ্ঞান শূন্য, মনোমুখী, মোহযুক্ত। তোমার অভিপ্রায় কি কিছুই আমি বুঝিতেছি না। তোমাকে আহ্বান করিলে তাহা তুমি জানিতে পারো, তোমাকে কিছু বলিলে তাহা তুমি শুনিয়া থাকো। তাই ঠাকুর, আজ তোমাকে ডাকিতেছি, তোমার চরণে পড়িয়া প্রার্থনা করিতেছি, এ অবস্থায় যাহা কল্যাণকর তাহাই ব্যবস্থা করো। প্রকৃতি পূজা করি, ইহা যদি তোমার অভিপ্রেত না হয়, অকস্মাৎ কোনো প্রকার বিঘ্ন ঘটাইয়া এ চেষ্টায় আমাকে বাধা দাও। আরও 5 মিনিট কাল আমি অপেক্ষা করি। এ সময়ের মধ্যে কোনো প্রতিবন্ধক না ঘটিলে সংকল্প মতো শক্তি পূজায় প্রবৃত্ত হইব। এই প্রকার প্রার্থনা করিয়া একান্ত মনে ঠাকুরের পবিত্র মূর্তি ধ্যান করিতে লাগিলাম। 5-7 মিনিট নির্বিঘ্নে অতীত হইল। এই সময়ে অধীরা রমণীকে 3-4 হাত দূরে স্থিরভাবে অবস্থান করিতে বলিলাম। কামিনী আমার ইঙ্গিতানুসারে প্রহৃষ্ট হৃদয়ে অমনি উলঙ্গিনী হইয়া দাঁড়াইলেন। তখন দেবীর অভীপ্সিতা, অতসী, অপরাজিতা, জবা, বিল্লদল অঞ্জলি পুরিয়া মস্তকে ধারণ করিলাম। পরে চণ্ডীর ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা, শান্তিরূপেণ সংস্থিতা ইত্যাদি মন্ত্র উচ্চেশ্বরে পঠনান্তর পুনঃ পুনঃ নমস্কার করিয়া সঙ্গে সঙ্গে রমণীর নখাগ্র হইতে কেশাগ্র পর্যন্ত প্রতি অঙ্গ প্রত্যঙ্গ স্থিরভাবে মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলাম। আশ্চর্য দেখিলাম, অকস্মাৎ উহার নাভিস্তর হইতে উদয়ের মধ্যদেশ পর্যন্ত গোলাকৃতি নিবিড় কালো ছায়ায় একেবারে আবৃত হইয়া পড়িল। মধ্যাহ্নে প্রশস্ত সূর্যালোকে চতুর্দিক আলোকিত। আচম্বিতে গৌরাঙ্গীর অঙ্গবিশেষে মহাকালী আবির্ভাব হইল। বহুক্ষণ বারংবার দৃষ্টি করিয়াও ঘন কৃষ্ণবর্ণের অন্তরালে দীপ্তিময়ী কালো বিজলির ছিকিমিকি ব্যতীত আর কিছুই দেখিলাম না। অসম্ভব দৃশ্য দেখিয়া আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইল। পুনঃ পুনঃ শিহরিয়া উঠিতে লাগিলাম।
মস্তকের পুষ্পাঞ্জলি ভগবতীর চরণোদ্দেশ্যে নিক্ষেপ করিয়া ষষ্ঠাঙ্গ প্রণত হইয়া পড়িলাম। অদ্ভুত ভগবান গুরুদেবের লীলা, অদ্ভুত ভগবতী যোগমায়ার খেলা। কি দেখাইলে, কি দেখিলাম! স্তম্ভিত হইয়া আসনে বসিলাম, অবাক হইয়া তাকাইয়া রহিলাম। তখন দেখিলাম রমণীর গৌর মুখমণ্ডল রক্তিমাভ হইয়া ওষ্ঠাধর ঈষৎ কম্পিত হইতেছে। কুঞ্চিত নয়নে দৃষ্টি সঞ্চালন পূর্বক মনোহারিণী শোভা ধারণ করিয়াছেন। উহার পানে তাকাইয়া আমি মুগ্ধ হইয়া পড়িলাম। উহার চঞ্চল কটাক্ষে তড়িৎ বেগে আমার ভিতরে কাম উত্তেজনার সঞ্চার হইল। বিচলিত অবস্থায় সংকট ভাবিয়া অবিলম্বে উহাকে সরিয়া যাইতে বলিলাম। যুবতী আমার কথায় বাক্য ব্যয় না করিয়া হোমাগ্নিকে প্রণাম করিলেন। আশীর্বাদ করিলাম, আমার যা হওয়ার হোক, ঠাকুর তোমার কল্যাণ করুন। অবিলম্বে তিনি প্রকৃতিস্থ হইয়া বস্ত্র পরিধানান্তর নিজ ভবনে প্রস্থান করিলেন। যুবতী চলিয়া গেলে পর আমার ভিতরে অদম্য কামের উত্তেজনা আরম্ভ হইল। প্রাণায়াম কুম্ভকাদিতে উত্তক্ত ভাবের শান্তি করিতে অকৃতকার্য হইলাম। অমনি বিপত্তি বুঝিয়া আসন হইতে উঠিয়া পড়িলাম। এই দুঃসাহসিক কার্যের সঙ্গে সঙ্গে আমার দুর্দশার এক শেষ আরম্ভ হইল। ভগবান গুরুদেবের অভিপ্রায় কি জানি না। যুবতীর কাম বিকারের সম্পূর্ণ বিরাম হইল বটে, কিন্তু দিন দিন আমি কামাগ্নিতে দগ্ধ হইতে লাগিলাম। বোধহয় পরম দয়াল গুরুদেব অবলার অপূর্ব সরলতা অবলোকন করিয়া তাহার জ্বালার শান্তি করিলেন এবং আমার বিষম দুরন্ত অনুষ্ঠানে অতিরিক্ত স্পর্ধা ও হঠকারিতা দেখিয়া কামপীড়িতা কামিনীর কামভাব আমার ভিতরে সঞ্চারিত করিলেন। আমি অহর্নিশি কামাগ্নিতে জ্বলিয়া পুড়িয়া ছটফট করিতে লাগিলাম। কিসে এ জ্বালার শান্তি হয়, কি উপায়ে বিপদে রক্ষা পাই, সর্বদা কেবল তাহাই ভাবিতে লাগিলাম। পরে স্থির করিলাম অস্থিমজ্জা অঙ্গার করিয়া সাধন করি। সেই অনুসারে আমি পরিমিত আহারের এক থাবা অন্যের 1/3 কমাইয়া ফেলিলাম। আহারের চেষ্টায় সামান্য সময় ব্যয় করিয়া অবশিষ্টকাল নির্জন জঙ্গলে যাইয়া সাধন করিতে লাগিলাম। শয়ন এককালে ত্যাগ করিলাম, নিদ্রা এক প্রকার উঠাইয়া দিলাম। সম্মুখে ধুনি জ্বালিয়া প্রাণপণে সাধনে রাত্রি শেষ করিতে আরম্ভ করিলাম। তন্দ্রাবেশের উপক্রম দেখিলে এক পদে দাঁড়াইয়া কখনো বা পদচালনা করিয়া নাম করিতে করিতে রাত্রি কাটাইতে লাগিলাম। অতিশয় নিদ্রাবেশ হইলে কিয়ৎকাল দাঁড়াইয়া নিদ্রা যাইতাম। 3 বেলা স্নান, অম্ল কটু মধুরাদি রস ত্যাগ এবং লোকসঙ্গ বর্জন আদি সমস্তই খুব কঠোরভাবে করিতে লাগিলাম। তাহাতে আমার অহেতুকী উত্তেজনার অনেকটা উপশম হইল বটে, কিন্তু পূর্বের অবস্থা কিছুতেই আর ফিরিয়া আসিল না। আচম্বিতে অতীত ঘটনার ছবি অন্তরে উদিত হইয়া আমাকে অস্থির করিতে লাগিল। আমি হতাশ হইয়া পড়িলাম। চারিদিক শূন্য দেখিলাম। ঠাকুরের কৃপা ব্যতীত আমার আর নিস্তার নাই বুঝিয়া গুরুদেবকে এই কয়টি কথা লিখিয়া জানাইলাম। পরম পূজনীয় শ্রী শ্রী গোস্বামী মহাশয়ের শ্রীচরণ কমলেষু। শ্রী বৃন্দাবন হইতে আপনার আদেশ মতো অযোধ্যায় যাইয়া তথায় প্রায় 2 মাস কাল ছিলাম। পরে বাড়ি আসিয়া এতদিন মাতৃসেবায় কাটাইলাম। এতকাল বেশ আনন্দেই ছিলাম। আজকাল আমার সমস্ত অবস্থায় আপনি দেখিতেছেন, সুতরাং লিখিয়া লাভ কি?
এ সময়ে আমায় যাহা করিতে হইবে অবিলম্বে জানাইবেন। আমার মনের উপরে এখন আর আমার কোনো অধিকার নাই। দয়া করিয়া এ সময় রক্ষা করিতে হয় করিবেন। আপনি রক্ষা না করিলে এ সময়ে আর আমার কোনো ভরসা নাই। ব্রহ্মচর্য আপনারই বাক্যে, আপনারই দয়া ও শক্তির উপর নির্ভর করিয়া লইয়াছি। এখন ব্রত নষ্ট হইলে আমি দায়ী নই। আমার প্রকৃতি পূর্বে জানিয়াই তো এই ব্রত দিয়াছেন। সেবক শ্রী কুলদা। পত্রখানা লেখার পরই শ্রী বৃন্দাবন হইতে একেবারে 4খানা চিঠি আমার নিকট আসিয়া পড়িল। স্বামীজি হরিমোহন লিখিলেন, ভাই, গুরুজি তোমার পত্রখানা পড়িয়া অমনি হাত নাড়িয়া মা ভই, মা ভই, মা ভই উচ্চস্বরে 3বার বলিলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা বলিয়া তোমাকে অভয় দিয়া পত্র লিখিতে কহিলেন। তোমার জ্ঞাত কারণ লিখিলাম, নির্ভয় হও। যোগজীবন লিখিলেন, গোসাই তোমাকে লিখিতে বলিলেন, যদি বাড়ি থাকিতে অসুবিধা বোধ করো সময়ে সময়ে গেন্ডারিয়ায় যাইয়া থাকিবে। ব্যস্ত হইও না, আমরাও শীঘ্র যাইতেছি। এই প্রকার শ্রীধর এবং মা ঠাকুরনও লিখিলেন, তোমার প্রতি গোসাইয়ের অসীম কৃপা, কোনো চিন্তাই নাই, নির্ভয় হও, আনন্দ করো। জানি না গুরুদেব ইহাদের পত্রে কি অলৌকিক শক্তি প্রেরণ করিলেন। পড়িবার সময় প্রত্যেকের পত্রের প্রতি অক্ষরে নূতন তেজ, নূতন উৎসাহ আশ্চর্যরূপে আমার হৃদয় সঞ্চারিত হইতে লাগিল। অনতিকাল মধ্যেই আমার মনের মলিনতা বিদূরিত হইয়া বিমল আনন্দ প্রবাহিত হইল। উৎসাহ উদ্যমের সহিত উৎফুল্ল অন্তরে আবার আমি ভজনানন্দে দিন কাটাইতে লাগিলাম। গুরুদেবের অসীম কৃপা প্রত্যক্ষ করিয়া চমৎকৃত হইলাম। কবে আবার আমার দয়াল ঠাকুরের শ্রীচরণ দর্শন পাইব, আগ্রহ সহকারে সেই দিনের প্রতীক্ষা করিয়া চাহিয়া রহিলাম। জয় গুরু, জয় গোসাই, প্রণাম, প্রণাম, প্রণাম।